হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো করে দাও। এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে না কি বৃষ্টি, কি বলবো, মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর সকালবেলা তো বলেই লাভ নেই, কী অবস্থা। এর মধ্যেও রান্নাবান্না আধা করে বেরিয়ে গেছি শপিং করতে। কি শপিং আগে দেখাচ্ছি চলো। আর কি অবস্থা দেখো দেখো দেখো, নালা নর্দমা ভরে টোরে শেষ, ঘরে না জল ঢুকে যায়। যদিও আমাদের ঘরে ফ্লাডেই জল ঢুকেনি, 2002-তে যে বিশাল বড় ফ্লাড হয়েছিল, আর এখন কি ঢুকবে। যাই হোক, এরপর আমরা চলে এসেছি গল্প করতে করতে ফাটক বাজার। আর দেখো ফাটক বাজারের অলি গলি সব তোমাদের কাছে ঘুরে দেখাবো, কাদার মধ্যে কেমন মজা লাগে ঘুরতে। এসছি কাজে, নবরাত্রি স্টার্ট হয়ে যাবে তো টুকটাক টুকটাক করে শপিং আগেই দেখে চলে স্টার্ট করে দিয়েছি। তখন কিছু জিনিস হয়নি, এখন এগুলো নিতে এসেছি। আবার বেরোবো মানডেতে, ঠিক আছে। আজকে তো স্যাটারডে, তো এরপর মানডেতে বেরোবো পিসির সাথে, বড় পিসির সাথে। আর দেখো কি অবস্থা, মানে নোংরা আর কাদা কাদা, জানো ভালো লাগছিল না আমার একদম। তাও শপিং করতে হবে বলে এসেছি। তো এই বাচ্চা কাচ্চাদের জন্য কিছু কেনাকাটা ছিল, ওই যে কুমারীদের জন্য ওই যে বিন্দি টিন্দি, তারপর চুড়ি আর লিপস্টিক, এইসব জিনিসপত্র নিয়েছি। আর এখান থেকে না খুব সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছিলো। আমি এক সেট ক্লিপ নিয়েছি, তবে দেখলাম কেনার পর দেখছি উল্টো দিকের ক্লিপগুলো না আরও কিউট বাচ্চাদের জন্য। এই যে এই দোকানটাতে খুব কিউট, কিন্তু মানে নিয়ে নিয়েছি আর ভাবলাম ঠিক আছে নেক্সট ইয়ার নেবো, কত ক্লিপ দেবো, ঠিক আছে। তো এরপর না চুড়ি, এই যে ভাইরাল চুড়িগুলো আছে না, কাশ্মীরি চুড়িগুলো, মেলাতে 200 টাকা করে 8টা, আর বাজারে বলছে 300 টাকা, মানে বুদ্ধু বানানোর জায়গা পায় না। এরপর দেখো বাজার থেকে পাতা টাতা নিয়ে নিয়েছি, এটা বাবার একটা চেনা জানা দোকান। আর এখান থেকে নিয়েছি ঠাকুরের জন্য চকলেট, ঠিক আছে, ওদেরই দোকান এটা, মানে একটু আগে গিয়ে আর কি, অন্য একটা দোকান। আর এত চকলেট খায় না আমাদের ঠাকুর, কি বলবো, আমার মাঝে মাঝে টেনশন হয়ে যায় যে ঠিক করে ব্রাশ ট্রাশ করে নাকি পোকা না হয়ে যায় দাঁতে। আর দেখো ব্যাগ নেওয়ার টেকনিক দেখতে পাচ্ছ, আমি পুরো ব্যাগগুলো হাতে ঢুকিয়ে নিয়েছি। বাবাকে বললে ধরতো, আমিই নিয়ে নিয়েছি বাবার হাত থেকে, কারণ বাবার পেটটা না ভালো না। এরপরও যে আমাকে নিয়ে এসছে, এটা আমার জন্য অনেক বড়, ঠিক আছে, মানে বড় ব্যাপার, ঠিক আছে, কারণ বাবার শরীরটা একেবারেই ভালো না। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, বাবার ভিজে ভিজে সারা দিন কাজ করতে হয়। এরপর আমাকে আবার নিয়েও এসছে বাজারে বলার পর। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন যদিও বৃষ্টি ছিল না, আমরা ঘরের থেকে বেরোনোর আগে বৃষ্টি ছিল, আর ঘর থেকে মানে বাজার করে ঘরে ঢোকার পরে বৃষ্টি স্টার্ট হয়েছে। তো এই যে ওড়না টোড়না নিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে যে কুমারী পুজো করব, ওড়না নিয়ে নিয়েছি। আর এরপর একটু ফল নিয়েছি, কালকে তো একাদশী। তো পেটটা আমারও ঠিকঠাক লাগছে না, যদি পেট ভালো থাকে তাহলে একাদশী করব, আর না হয় সুতি তো করবেই। তো ওর জন্য তারপর উল্টো দিকে একজন মাসি থাকে, উনি যদি আসেন তাহলে আমাকেও দেবো একটু ফল বলে এই যে বাজারে এসছি। তো একাদশীতে ফলদান করা খুব ভালো, তোমরা কিন্তু যারা পারো ওরা মন্দিরে, তারপরে যারা একাদশী করে বৈষ্ণব টৈষ্ণব যারা আছে না, ওদেরকে ফলদান করলে কিন্তু পুণ্য হয়, ঠিক আছে। একাদশী করার তো আলাদাই ফল, ঠিক আছে, কিন্তু তোমরা যদি যারা একাদশী করে ওদেরকে বা মন্দিরেও যদি ফলদান করো, এটারও কিন্তু অনেক মানে কি বলবো, ভালো ফল আছে আর কি। তো তোমরা যারা এফোর্ড করো ওরা কিন্তু ফল কিনে এরকম মন্দির টন্দিরে বা বৈষ্ণবদেরকে বা যারা একাদশী করে ওদেরকে দান করতে পারো। তো এরপর দেখো আমরা বেরিয়ে গেছি বাজার থেকে। আর এখানে না ওই যে কী বলে, ইন্ডিয়ান সিল্ক এজেন্সি বলে একটা দোকান খুলেছে, আমার খুব দেখার ইচ্ছে ছিল। ব্লগে একদিন দেখিয়েছিলামও মনে হয়, একদিন আসবো ভাবছি জানো। তবে আমার না মানে শাড়িটারি কী বলবো, আমি কীরকম জানো, আমি একটা ড্রেস পরলে ওইটাই পরতেই থাকি, আমার বোর লাগে না, আমার মানে না, মানে আমি যেটা কমফোর্টেবল হয়ে যাই আমি এটাই পরতে থাকি। দেখো ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি, ঠিক আছে। তো এখন এটা কিন্তু আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে শুধু। তো শপিংটা কিন্তু এখন একদম মানে 5 মিনিটের দূরত্বে, ঠিক আছে। তো ঘর থেকে বেরোলেই গিয়ে সুন্দর সুন্দর শাড়ি, তারপর অপোজিটেই কিন্তু মানিয়াবারের মোহে টোহে সব আছে, তো কোনো মানে প্রবলেম নেই, সব ঘরের পাশেই পেয়ে যাব। আর এমনি তো 5-10 মিনিটই লাগে বাজার যেতে, ঠিক আছে, আমাদের ঘর থেকে একেবারেই মানে মার্কেট সামনে, ঠিক আছে। আর দেখো চলে এসেছি, আর এই যে ভাত, কাঁচকলা সিদ্ধ করেছে বাবার জন্য, বেগুন ভাজা, আলু ভাজা, আর এই রুটিটা না সুতি খাবে, ও ভাত খেয়ে নিয়েছে। আর বাঁধাকপি করেছিলাম।
আর দেখো এটা এনেছি শ্রুতির জন্য, আরও ফল এনেছি দেখাবো তোমাদেরকে। আর এখনই দেখো শ্রুতি আসবে, তো তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। এই যে অ্যাপেল এনেছি, এটা দিয়ে হয়ে যাবে। আর ওর বাবা মাও তো ফল আনবে ঘরে, ঠিক আছে। তো এই দেখো শ্রুতি চলে এসছে বলতে বলতে। কোথা থেকে রুটি রেখেছি তোমার জন্য, বাঁধাকপি দিয়ে খাবে। এত কাশি কি করে হলো? সব ধুয়ে দিয়েছি দেখ, এগুলো এখন আমি বাজারে পড়ে গেছিলাম। আরে ভালো লাগছে না, বলবে না কেন, কি হয়েছে? এই বর্ষা এটা এক শুরু করেছে, মানে মাথা খারাপ হয়ে গেছে ভাই। কি হয়েছে? বলছে যে ওর জন্য কোন ছেলে বলে, মাইকো মাই মোটা হয়ে গেছি, ওর জন্য কোন ছেলে বলে কি বলে ওর জন্য ভিডিও ছাড়ে, হ্যাঁ, ওর ফেভারিট হিরোর গান ছাড়ে, ওর নামের গান ছাড়ে, তে কি 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 আমি বললাম, ও বলে, আমি বলছি কথা হয় তোদের, ঠিক আছে কথা হয়? ও উঠে বলে না কথা হয় না, কিছু না, আগে একটা হতো, আর ও কথা বলতে চায় না। আমি বলছি কথা বলতে চায় না তখন তোর জন্য যে তুই কিরকম জানিস? আগে তো জানবি না নাকি? ওরও তো সেম নামের গার্লফ্রেন্ড হতে পারে, সেম নামের ইয়ে হতে পারে, ভাই ওর ক্রাশও তো হতে পারে, কত কিছু হয় এই দুনিয়ায় এখন। আমি বলি ওর ক্রাশও হতে পারে, কত কিছু হতে পারে, বা ওই নাম দিয়ে ওকে ডাকতো, বা ওর গার্লফ্রেন্ডের ওই নাম দিয়ে নাম। ভাই বর্ষা তো পাগল, হ্যাঁ ফুল পাগল। আমি বলছি এগুলো হয় না ভাই, এরকম হয় না। ভাই তুই চোখ চুলকে নে, তারপর বর্ষার নামে বলে দিস উল্টো উল্টো। তো তুই কাচ্ছিস কেন? কাচ্ছি না, আমি চিড়চিড়া হয়ে গেছি। আরে কত মেয়ে হতে পারে সংসারেও বুঝে না। আমি বলছি এখন থেকে তুই ওকে টেক্সট করবি না বা কিছু করবি না, ওকে করতে দে। ছেলেরা খালি চায় না ছেলেদের পিছে এফর্টস লাগাবে। কেন ভাই? আমি তো আর পারবোই না কারোর পিছে এফর্টস লাগাতে এই গ্রুপিনের পরে। ওদের পিছে না দৌড়ালে ওদের প্রবলেম, ওদেরকে কি নিজে আমরা কেন প্রপোজ করবো? আমি বুঝি না তো। সবসময় তো ছেলেদের রুল না, ছেলেরাই করবে। আর ওই ছেলেটা ইগোইস্টিক না, পুরো ইগোয় ভরা। ওকে মেসেজ করলে রিপ্লাই না করা যায়, মেয়েরাও করা যায়, তবে বুঝতে হবে তো যে ও ওকে পছন্দ করে নাকি। মেসেজটা আগেই বাড়াচ্ছে না, হ্যাঁ, মানে কথাটা আগেই বাড়াচ্ছে না। ওকে গিয়ে প্রপোজ করলে না করে দে যদি, নিজের ইনসাল্ট না নিয়ে তারপরে কান্নাকাটি করবে, আলাদা কথা করবে, এই কয়দিন মুখ ফুলিয়ে বসে থাকবে, তারপর খাওয়া দাওয়া করবে না। আমি পারবো না ভাই, আমি পুরো খালি হয়ে গেছি। না ভাই আমিও পারবো না, আমি পুরো খালি হয়ে গেছি। না ভাই ছেলেরা যে খরুস হয় আমিও পারবো না। আমাকে যে এসে প্রপোজ করবে আমি ওইটাই অ্যাকসেপ্ট করবো, না হলে করবো না। এগুলো হয় না। কত নামের মেয়ে আছে, বর্ষা ও হচ্ছে ও। মা কি রে ভাই, বর্ষা দিয়ে যদি ভাবতাম, আর যদি কোনো ছেলে ভালোবাসে বা একটু ফিলিং হয়, ছেলেরা এরকমই থাকে, দেখবে কুচিয়ে কুচিয়ে কথা বলবে, নিজেরা টেক্সট করে, বলেই না ওইটা বুঝে না নাকি? না ভাই আমি তো কাউকে টেক্সট করি না ভাই। ফার্স্ট যে আমাকে টেক্সট করে আমি ওকে টেক্সট করি, মানে ফ্রেন্ডসদেরকেও, এফবি ফ্রেন্ড বা এগুলোকেও, যে আমাকে টেক্সট করে বাস আমি ওকেই টেক্সট করি। আর যে করে না, ছেলে আছে হ্যাঁ আমার পিছে, যারা ছেলে ভালো পায় ওরা এসে দেখবে গলির সামনে, পারলে ঘরের সামনে এসে একবার এসে দেখে যে কই না দেখা যায়, ও না দেখবে না কথা বলবে। এই ছেলেটার ব্যাপারে কি আমার এগুলো ফালতু লাগে মা। আমি বলেছি আমার সামনে এগুলো করিস না। অনেক আছে, অনেক মেয়ে আছে বর্ষার নামে। ভাই এমন ভয়ানক কথা তুই বললি কি করে? আমি এটা কি করব? কি হয়েছে? তুমি তো আস্তে স্টোরি পারলে রেকর্ড করে নিচ্ছ, প্রাইভেট কথা তো এটা প্রাইভেট ছিল নাকি? আস্তে স্টোরি মানে এটা মানে তুমি তো আস্তে হিস্ট্রি ইয়ে বলে না না আমার ফ্রেন্ডসরা জানবে না নাকি? না দেখো বন্ধুরা, দেখো আর তুই ধর, আমি বলি ওদেরকে, দেখো বন্ধুরা, এত সিরিয়াস কথা তো হাসছি, এটা আমি শেয়ার করবো কিন্তু বর্ষা আমি যাই না, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এখন কোনো ছেলে যদি তোমার টেক্সটে রিপ্লাই না করে আর তোমার সাথে কনভারসেশন না আগে নিয়ে যায়, তো বুঝবে কিন্তু ও যে তোমাকে পছন্দ করে না। ওই নাম দিয়ে স্টোরি লাগালে হবে না, বুঝেছো? বর্ষা রানী, বুঝলে? এমনি ও বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বর্ষা হয়ে যাচ্ছে, আবার বলে ওর নাম দিয়ে স্টোরি লাগাবে। বর্ষার পিছেও কত ছেলে পাগল, তুই ওই লেলা ধুলা ব্যাগ মাথা আতা সাতা মাথা। না না এগুলো ভাই, তুমি ছেলে কম আছে নাকি বাজারে? মেয়ে যেরকম কম নেই ছেলেও কম নেই, বুঝেছো? তো তুমি মুভ অন করো, এখন যাও, ঠিক আছে?
আর এইসব করে কেঁদে কেটে লাভ নেই, বুঝেছো? তোমাকে যদি ভালোবাসে নিজের থেকে টেক্সট করবে, বুঝলে? তোমার আর যেতে হবে না। ছেলেরা এরকমই থাকে। ঠিক আছে, রাখি এখন, বুঝেছো? খাওয়া দাওয়া করবে মেয়েরা, ছেলেরাও, যারা ছেলেরাদের সাথে এরকম হচ্ছে ওরাও বলছি খাওয়া দাওয়া করবে, বুঝেছো? মেয়ে অনেক আছে, আর যাদের মেয়েদের সাথে হচ্ছে ওদেরকে বলছি ছেলেরা অনেক আছে, বুঝেছো? ওই যে বন্ধ করে, বুঝেছি। তো বলবো না নাকি? ওই তো বলবো। কার জানি না পোস্টে গিয়ে আমি চিনি ওই ছেলেটাকে, কার পোস্টে কমেন্ট থাকে, লাইক থাকে, সব আস্থা গোষ্ঠীর আস্থা সংসারে যত সব মেয়েরা থাকে ওদেরও কমেন্টস থাকে ওর বক্সে। আমার এরকম ছেলে ভালো লাগে না মাগো। সব মেয়েদের এখানে গিয়ে কমেন্ট করবে, ছি কেন এত ক্যারেক্টারলেস ছেলের পিছে কেন বর্ষা পাগল হয়েছে, ভালো লাগে না আমার। তাই না? আমার না কোনো ইন্টারেস্টই যায় গিয়ে, কোনো ছেলে যদি এরকম সব মেয়েদের ইনবক্সে গিয়ে গিয়ে কমেন্ট করে না, আমার ইন্টারেস্টই যায় গিয়ে। ঠিক না, ঠিক না, সত্যি না? তোর ভালো লাগে? বুঝাই না কথা দূর বাড়ি। আমারও ভালো লাগে না এগুলো। কি সব ছেলেদের মেয়েদের গিয়ে খালি কমেন্ট বক্সে গিয়ে ইয়ে করা? এক একটা ভালো বন্ধু থাকতেই পারে, এর জন্য সব মেয়েদের কমেন্টে গিয়ে 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 এগুলো আমার একদম ভালো লাগে না। আমার তো ইন্টারেস্টই যায় গিয়ে, জানিস? এরকম ছেলেদের সাথে কথা বলতে ইচ্ছেই করে না আমার, সত্যি বলছি, জানিস? সিরিয়াসলি আমার কথা হচ্ছে ভাই, আমি যাকে ভালোবাসবো ও শুধু আমার ইনবক্সে এসে কমেন্ট করবে, আর আমি ওরটায়। যেরকম ওই যে অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি, ওরা খালি একজন আরেকজন ফলো করে পারছে, ভালো লাগে। এর জন্য আমার লাগে না ভাই। আমরা কত কথা বলবো এইসব নিয়ে, আমরা একটু মজার কথা বলি। চল চেঞ্জ করে নে আগে, ড্রেস দি। না না, এখন কয়টা বাজে? এমনি 6টা বাজলে বেরোতে। 6টার সময় কই যাবি? 7টার সময় যা। 7টার সময় গিয়ে কি করবো? 6টার সময় কি লাভ গিয়ে? আগ্রির সাথে যাবো তো একসাথে। আমার চোখ বন্ধ। তোর উইশ এসছে? আর উইশ ও গুরুবীরকে লাগে না, ফেলে দেবো? দেইনি তো আমি। দিয়েছো? হ্যাঁ। এখনো চাই। ভাই ও তো মোটা কেন লাগছে তোকে 2 দিন থেকে দেখতে? তুমি খাবে মোটা করে দিয়েছে ব্যাং। আমার জিন্স লাগছে না, কিছু লাগছে না। ও তো খাবিয়েছে, যেটা বলি ওটা খাবিয়ে দে। আরে আমি ঠাকুর দিয়েছি তো। সবাইকে দিয়েছে, আমি কি জানি? তুমি যে আস্তে আস্তে গোষ্ঠীর ঘর। কি বোকারে ভাই, একটু আগে আমি ঠাকুরকে খেতে দিয়েছি। এমনি ভাত দে, পাহাড়ের মতন ভাত দে। ভাত মানুষ এমনি দে, ও এমনি দে। ও না, উনি আমি বড়। উনি এমনি দে। তরকারি ইয়ে দে, ও এটা কি? এটা তো ভালো আদর করি আমি। আদর করি, পেটলা বানিয়ে দিয়েছে ব্যাং। ভাই রে ভাই, করে চিকনা হয়েছিলাম। ভাই রে ভাই। না এত লম্বা গল্প আমি 2 দিনের ব্লগে দেবো, এরকম একদিনের ব্লগে দিলে আমার ব্লগ 16-17 মিনিটের হয়ে যায়। যেটা বলি ওটা খাইয়ে দে, আর পেটলা বানিয়ে। হ্যাঁ না, এটা কি? যেটা বলে বাবা, এটা কি? যেটা বলে ওইটা খাইয়ে দিই, এটার পরে ও কমপ্লেইন করে বলে খাওয়াই নেবে। আবার বলে পায়েসও খাওয়ানি। ধর যাই গিয়ে, আমি পুডিং খাবে, পায়েস খাবে, তারপর আমাকে গালি দেবে। আবার খাওয়াইও, কনফিউজ আমি। ক্যামেরার দিকে তাকে বল। আমি বলেছি তো ওপর দিকে আমি সুন্দর করে দিয়েছি। এদিকে দেখ, এদিকে দেখ, টাটা বলেছি। এদিকে দেখ। কোনবার আমার ক্যামেরা হচ্ছে এদিকে। তুই বল এখন ভালো করে, মোদিকে কি করে দেখেছিস? মোদি পেইনা যাকে আমি দেখে বলছি টাটা। আমি একটা পাগল, আমার ফটো তো রাখাই রে না নি। বুঝেছো তো? মোদি এরকম ফ্লাইটে করে নামছিল, আর সবিতাদি উপরে এরকম টাটা করেছে। মোদি হেলিকপ্টারে, ওই প্লেনে বলেছিস তুই, ও তো হেলিকপ্টারে। হেলিকপ্টার করতাম তো, আমি ট্রেনে বললাম দূর। সরি ভুল হয়েছে রে মা, ভুল হয়েছে। তো যখন হেলিকপ্টার করে আসছিল তখন ও আকাশের দিকে যাকে এরকম টাটা করেছে। মোদিও টাটা করেছে না রে দিদি? হ্যাঁ মোদি আমার টাটা, বুঝেছো? মোদি আমার খুব ভালো পাইছে। আর সারা দিন সারা রাত জুড়ে বৃষ্টি হচ্ছে, এত মেঘ ডাকছে কি বলবো। মানে আমার তো কেবলের জন্য বসে থাকতে হয়। যখনই আমার ফ্রিজ, টিভি, তারপর কেবলের মেশিনগুলো যখনই আমি
প্লাগগুলো খুলে দিই তখনই বন্ধ হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি বন্ধ হয় না, মানে মেঘ ডাকা বন্ধ হয়ে যায়, আর যখনই আমি প্লাগগুলো লাগাই তখনই আবার মেঘ ডাকা স্টার্ট করে দেয়। আমি কিছু বুঝতে পারছি না, আমি এগুলো করে করে আমার পুরো রাত যায় কি যেন, আমি 6টা-7টা পর্যন্ত বসে থাকি আর খালি প্লাগগুলো অফ করছি, মানে বন্ধ করছি আর অন করছি, এগুলোই করছি। এর ওপরে কারেন্ট থাকে না, গ্যাসের এত প্রবলেম হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না কী যে হচ্ছে, মানে এত প্রবলেমস আমি মানে কি বলবো, আমার করোনার টাইমেও মনে হয় এত প্রবলেম ফেস করতে হয়নি। ঠিক আছে, মানে গ্যাস ছাড়া কী করে চলবো বুঝতে পারছো, গ্যাস পাচ্ছি না, ইলেকট্রিসিটি মাঝে মাঝে আসছে না, আসলে এইভাবে মেঘ ডাকছে, ফ্রিজ ট্রিজ না খুলে রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে এগুলো আবার, মানে কি বলবো কী যে অশান্তি ফেস করতে হচ্ছে, আর বুঝিয়ে মানে উঠতে পারছি না। আর দেখো এরপর এই যে কাপড় চোপড় সব হাওয়ায় না তুফানে উড়ে উড়ে যাচ্ছে, এই যে বাবার আমি এসেছিলাম ঠিক করে দিতে, তো এখন তো অনেক কাজ করব, এখন নিচে গিয়ে ডিনার টিনার করবো। তো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি, আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি তোমাদের আজকের ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে পারো। আজকের জন্য এতটাই, টাটা, দেখা হচ্ছে কাল।